কি দরকার আমাকে একটু বলেন তো। আমার একটা বউ লাগবে। কিন্তু আপনার তো আমি অনেকগুলো মেয়ে দেখালাম, আপনার তো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। দেখুন, মানুষের জন্ম একবার, মৃত্যু একবার, বিয়েও একবারই হয়। একটু দেখে শুনে বিয়ে করুন না। এক্সকিউজ মি, আপনি পার্সোনাল কোয়েশ্চেন করছেন কেন? পার্সোনাল কোয়েশ্চেন করা যাবেন। আপনি আমার জীবনের প্রথম ক্লায়েন্ট থেকে আপনাকে এতক্ষণ শুনুন। আমি আপনার ফার্স্ট ক্লায়েন্ট, এই জন্য আমি চাইতেছি আমাকে দিয়ে আপনার সাকসেসটা শুরু করবো। হ্যাঁ, যে হারে আপনি আমার পাত্রের গুণাকে রিজেক্ট করতেছেন না, আমার ক্যারিয়ারের সাকসেস দূরের কথা, আমার ক্যারিয়ার কদিন পরে নষ্ট হয়ে যাবে। মানে পছন্দ করার মতো একটা দুটো দেখালেই দেখতে, কিন্তু আপনি যেগুলো দেখাইতেছেন সব অত পয়সা। আচ্ছা, আপনার কি গ্রিন কার্ড লাগবে নাকি সেলিনা গোমেজের মতো একটা সুন্দর বউ লাগবে? কোনটা ভাই বলেন তো? দুইটা একসাথে হয় না, একটি দিনে দুই ছবি। আরে বাবা, সীতাও লাগবে আবার লঙ্কাও লাগবে। সরি ব্রো, একসাথে দুটো হবে। যে দামে কম পদে বেশি। আমি একটা অসহায় ছেলে, বিদেশের মাটিতে একটা বিপদে পড়েছি। আপনি আমার শেষ ভরসা, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আপনি কি চান আমি একটা সুদর্শন ছেলে, আমি তাকে তাকে বিয়ে করি? আপনার কিছু আছে? শিশুদের কি করবেন? আপনার চোখ দিয়ে তো একটা পানিও আসতেছে। আমি কাঁদলে চোখ দিয়ে পানি আসে না, নাক দিয়ে পানি আসে। আর এই করছে না। I need a shoulder to cry. জামা বন্ধ করেন। এক্সকিউজ মি, কতক্ষণ লাগবে? Sorry. আসতে এতক্ষণ লাগবে? আন্টি, আপনি আসছেন? পাতি আসলে এটাই পাত্রে। এটা পাতি। কি নাম তোমার? মাহিন। 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 আমি তোমার ব্যাপারে সব শুনেছি। I like you. তুমি যদি আমাকে বিয়ে করো, খুব তাড়াতাড়ি গ্রিন কার্ড পেয়ে যাবে। আমার জ্যামাইকাতে একটা বাড়ি আছে, কুইন্সে একটা বাড়ি আছে, আর একটা ল্যাম্বরগিনি আর টেসলাও আছে। খুব লোনলি ফিল করি, ডিসিশন নিয়েছি বিয়ে করবো। আমার সাথে আমার যায় John. সম্ভব না। What? Angel, how are you? What? I am coming. Camellia? But your name should be Angel, because you look like Angel. Crazy boy. I'm not crazy. I'm a lover boy. Mahin. আরে ভাই এগুলো কি করেন? পুলিশ দেখলে দাম লাগাবো তো। কি কর? পুলিশ কল দিলে অনেক প্রবলেম। আমি দেখতেছি ওর চোখে আমার প্রতি প্রেম, ভালোবাসা। তুই ঝামেলা করে দেখো। Are you married? Sorry. Sorry, we are just asking an address. No problem. আমার বয়ফ্রেন্ড আর একটু পরে আসলে না, পরে বলাইতাম। আপনি তো পারলেন না আমার জন্য বিয়ের পার্টি খুঁজতে। আমি নিজেই আমার পার্টি ঠিক করে ফেলছি। ভেরি গুড বললে হবে শুধু। যে কাজ আপনার করার কথা সেই কাজ আমি নিজে করছি। অ্যাপ্রিশিয়েট করেন। দেখি আপনার পাখির ছবি দেখি। আচ্ছা আচ্ছা। এটা তো অ্যাঞ্জেলিনা জোলি। ইয়েস, অ্যাঞ্জেলিনা জোলি। একে আমি বিয়ে করি। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? রাষ্ট্রজ ফাইদামি করবো কেন? জোলি একজন ডিভোর্সি মহিলা আর আমি একজন অবিবাহিত ছেলে। একজন অবিবাহিত ছেলে একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করতে চাইছে, এটাই কম কিসের? আশ্চর্য কথা, আমি কেন বলেন যাতে যাবো? তার দিন আমেরিকা কি করছেন আপনি? অ্যাঞ্জেলিনা জোলির বাসার অ্যাড্রেস চেনেন না? সে তো আমেরিকায় থাকে। শুনেন, ওই যে হলিউডে যাবেন, গিয়ে তার বাসার অ্যাড্রেসটা বের করবেন, সেখানে গিয়ে আমার কথা বলবেন, আমার ছবিটা দেখাবেন, দেখবেন অ্যাঞ্জেলিনা জোলি এক লাফে রাজি হয়ে গেছে। আপনাকে এতদিন আমি ইলিগেল ইমিগ্রেন্ট মনে করতাম, কিন্তু আজকে জানলাম আপনি আসলে একটা পাগল। নিশ্চয়ই কোনো বড় কাপ করছিলাম, সেজন্য আপনার অফিসের ক্লায়েন্ট আমার কথা করছে। আপনি যদি আমার জীবনের প্রথম ক্লায়েন্ট না হতেন না, আপনাকে আমি ড্রোতে আউট করবো। ভেবে দেখেন, আমি আপনার লয়ার জীবনের প্রথম কাস্টমার, আর আমাকে দিয়ে যদি আপনি সাকসেস পান, তাহলে আপনার দেশ কোথায় উঠে যাবে? আরে ভয় পাচ্ছেন কেন? পিলার অফ সাকসেস। আপনার মতো নরবরে পিলার নিয়ে সাকসেসের মতো দেখবই না। আমি আশা করি না যে একটা হাত পাও দেখা যাবে। আপনার দেশের একটা ছেলে বিদেশ বিবাদে পড়েছে বলে আপনি চাকরি খুশি তাকে বিয়ে করে দিবেন? ঠিক আছে দেখ, মর্জিনা রকিনা সকিনা যার সাথে খুশি বিয়ে করে দেন, আমার কোনো আপত্তি নেই। কি সুন্দর। কান্না করতেছেন ঠিকই, চোখ দিয়ে তো এক ফোঁটা পানিও আসতেছে না। কিছু দিয়ে কি করবেন? নাকে তো পানি আসছে, আগে পানি বসবে। আচ্ছা, বিপদে পড়ছি বলে যাকে তাকে বিয়ে করে দিতে যাচ্ছেন। আমি জানেন দেশে আমার জন্য দীপিকা, ক্যাটরিনা এই টাইপের মেয়েরা অপেক্ষা করে আসছে। এক তো আপনি এখানে ইলিগেল হিসেবে থাকছেন, তার মধ্যে আবার সুন্দর মেয়ে বিয়ে করতে চাচ্ছেন। আচ্ছা, আপনি কি এই বুদ্ধিটা কে দিয়েছেন? আমার বন্ধু আছে শুভ, ও বলছে আমেরিকাতে অবৈধভাবে আসার পরে এখানকার সিটিজেন বিয়ে করলে নাকি গ্রিন কার্ড হয়ে যায়। দেখুন, ব্যাপারটা আপনি যত সহজ মনে করছেন অতটা সহজ না। আপনি চোখ বড় বড় করে তাকে আছেন কেন? চোখ বড় করে তাকালে আপনাকে প্রাইমারি স্কুলের আগে টিচারের মতো। হ্যালো মা, আমি আছি, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ মা, টাকা সময় মতো পাঠাই দেবো, তুমি চিন্তা করো না একদম। ঠিক আছে মা, রাখি তাহলে।
চিন্তা করো না, আর সে মিথ্যার মধ্যে যদি মাথা দিয়ে থাকে, মিথ্যাটাই ভালো না। আপনার জন্য তো সারপ্রাইজ আছে। কালকে রাতে ওর সাথে দেখা করবেন টাইম স্কয়ারে, ওকে? ওকে, Like, you could do your kind of like the 1 minute. আপনার জন্য আমি একটা পাত্রে ঠিক করে ফেলেছি। পাত্রটা একটু লাজুক বাট অনেক সুন্দর মায়া পেছে না, রংটা একটু শ্যামলা। পাত্রটার দিকে তাকিয়ে দেখেন আপনি প্লিজ। এটা পাচ্ছি অফকোর্স। পাইজলামি করেন আপনি আমার সাথে। আর এটা শ্যামলা, আগে যতগুলো পাত্র দেখছেন ওদের থেকে এটা রংটা ভালো না? হ্যাঁ, এটার যদি আমি বিয়ে করি আমার বাচ্চা কাচ্চা কি হবে আপনি জানেন? কি হবে? জেব্রা ক্রসিং। আপনার জন্য এত পাত্রী আমি দেখাতে পারবো না। এই পাত্রী যদি পছন্দ হয় তাহলে নেন, নাইলে আমি এখন সোজা হাত। এই আপনি মাইন না, কিন্তু কান্নাকাটি করতেছেন কেন? আরে কি ব্যাপার, কান্নাকাটি করতেছেন কেন? আপনাকে পুলিশ করতেছেন? না ম্যাডাম, পুলিশে বলতে তো ভালোই হয়েছে। তারপর সমস্যা কি? ম্যাডাম আমার আব্বা অসুস্থ, মৃত্যু পথযাত্রী, জীবন মরণ সমস্যা। ডাক্তার বলছে আমার বাবা মাত্র 6 মাস বাঁচবে, এর বেশি বাঁচবে না। এই জন্য বাবা চাইতেছে আমি একটা বিয়ে করি, একটা বাচ্চা হোক, সে তার বংশের বাচ্চারা দেখা যাবে ম্যাডাম। মাথা মতো ছাড়। আমার স্বামী কিন্তু একদম মাথা মতো ছাড় পাওয়ার মতো অ্যাক্টিং করবে। সার্কি দেখতে আমার মতো সুন্দর হয়? আমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, আপনি অনেক ভুলে গেছেন যে আপনি কান্না করছিলেন, তাই না? আপনার চোখের পানি তো শুকিয়ে গেছে। হৃদয়, কিছু একটা খাওয়া। ভাই কেমন আছেন? আর আস, এভাবে আর কতদিন ভাই? আরে চেষ্টা তো কম করতেছি না, ইলিগাল বলে তো কিছু হইতেছে না। এটা ঠিক হয়েছেন ভাই, এদেশে ইলিগালদের অনেক কষ্ট। বুঝতেছি না ভাগ্যে কি আছে। ম্যাডাম, কোক পাইছেন, খুব ভালো করছেন, কিন্তু কোকের মতো করে আমাকে আপনার হৃদয় থেকে ফেলে দিয়েন। আপনি আমার ক্লায়েন্ট, আপনি আমার ক্লায়েন্ট হয়ে আমাকে বিয়ে প্রস্তাব দেন কি করে? আশ্চর্য, ঘটকরা কি বিয়ে করে না? এক্সকিউজ মি, আমি ঘটক না, আমি একজন লয়। নয় তো নয়, ইয়ার বন আর লর বান ফন একই কথা। বিয়ে কি করবেন না আপনি? হ্যাঁ করবো। আর চেহারা আদি বলা। আপনি তো আসলে ফার্মের মুরগির মতো। এই চেহারা নিয়ে আপনার এত কনফিডেন্ট আসে কোত্থেকে ভাই? ম্যাডাম, আমাকে দেখতেই ফার্মের মুরগির মতো মনে হলে কি হবে? আমি কিন্তু আসলে দেশি মুরগি, কিন্তু আমি আমার দেশি মুরগির মতো চোখ ছাড়ে গিয়ে ময়না খাই না। আরে আপনি আমার সাথে দেখেন তো, যান। তুমি কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আবার এখানে এসেছেন? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? এটা বাংলাদেশ না। এক তো আপনি এখন ইলিগাল ইমিগ্রেন্ট, আর আমি এখানে গ্রিন কার্ড হোল্ডার। আপনি যে আমাকে হ্যারাস করছেন, আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি। কোনো সমস্যা নাই, কারণ আছে আমার মোক্তার, আছে আমার ব্যারিস্টার। আমি ব্যারিস্টার না হলে সমস্যা নাই। এই বিচারের হাইকোর্টেতে আপনি আমায় করবেন পার, আমি পাপি আপনি জামিনদার। দেখেন, আপনি একজন বাংলাদেশে, সেই কারণে আমি আপনাকে অনেক হেল্প করতে চেয়েছি। আপনি কিন্তু আমার লিমিট ক্রস করছেন। আচ্ছা, আপনি কি কোনোদিন বিয়ে করবেন না? করবেন তো, আমাকে না করেন আরেকজনকে তো করবেন। তো আমাকে পাত্রের স্থানে রাখতে সমস্যা কোথায়? আমি কিন্তু ছেলে হিসেবে খুব ভালো, আমাকে বিয়ে করেন না প্লিজ। সমস্যা কি আপনার? কথা বুঝতে পারতেছেন না আপনি? আমাকে বিয়ে করে ফেলেন, আপনার সাথে আমার কথা বলা যায়? আমি হচ্ছি একজন গ্রিন কার্ড হোল্ডার এবং ল প্র্যাকটিস করছি। আপনার নিজের তো কিছু নেই, আমাকে বিয়ে করে আপনি আবার সাকসেসফুল হতে চান। সেলফিশ কোথাকার, প্রত্যেকে নিয়ে সব লোকজন সামনে আসে। ছি! আরে মাইন ভাই, কি অবস্থা আপনার বলেন তো? আপনার কাগজপত্র কি অবস্থা? এই তো চলতেছে, লয়ার তো বললো যে দেখতেছি। ম্যারিনা, আজকে তোমাকে বিরক্ত করার জন্য ডাকি দিই, ডেকেছি কিছু সত্য কথা বলার জন্য। কি সত্য কথা বলি? তারপর খোঁজ নিয়ে জানতে পারি তুমি ইমিগ্রেশন লয়ার হিসেবে প্র্যাকটিস করছো। তোমার কাছাকাছি আসার, তোমার সাথে বন্ধুত্ব করার, তোমার সাথে সম্পর্ক করার আর কোনো ওয়ে পাইনি তোমার ক্লায়েন্ট হওয়া ছাড়া। আমি সরি, তোমার সাথে অনেক মিথ্যে কথা বলেছি, অনেক বিরক্ত করেছি। জাস্ট বিকজ আমাকে তোমার ভালো লেগেছে, সেই কারণে তুমি মিথ্যার আশ্রয় নিয়ে আমার সাথে একটা সম্পর্ক স্টার্ট করতে চেয়েছো? আমার সময় কি তোমার কাছে কোনো দাম নেই? স্টুপিড কোথাকার।
আমি মানছি আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর ভালোবাসা কোনো সায়েন্স বা ম্যাথ না যে লজিক দিয়ে হবে। কেন তোমাকে ভালোবাসলাম এর কোনো উত্তর আমার জানা নেই। তোমাকে দেখার পর শুধু মনে হয়েছে তোমাকে আমার চাই, আমার করে চাই। কেন, কিভাবে, এর উত্তর আমি দিতে পারবো না। মিথ্যা দিয়ে যে কোনো সম্পর্ক যদি শুরু হয় সেটার ফিউচার কিন্তু ভালো হয় না। কিন্তু মানুষ তো বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদিও আমি মিথ্যে কিছু বলিনি, শুধু সত্যটা গোপন করেছি। সবকিছু ভালোবেসেই করেছি। তোমাকে এতদিন জ্বালানো, পাত্রী দেখা, এসব কিছু ভালোবেসেই করেছি। সত্যি বলতে ভয় ছিল কিসের? ভয় ছিল, ভয় ছিল যে আমার সত্যিকারের পরিচয় পাওয়ার পর যদি তুমি আমাকে পছন্দ না করো, যদি পিছিয়ে যাও, যদি ভাবো যে 8-10টা ছেলের মতো আমি তোমার কাছে টাইম পাস করতে এসেছি। এজন্যই আমি আমার পরিচয়টা দেইনি। ম্যানিলা শোনো, তোমার কাছে আসার ওয়েটা হয়তো আমার মিথ্যে ছিল, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসার ফিলিংস সেটা একটুও মিথ্যা না। যদি আমার কোনো খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি সবকিছু পেলে তোমার কাছে আসতাম না। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, এই জন্য তোমার কাছে এসেছি। আর তোমাকে ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। কিন্তু একটা কথা জেনে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? একদম ভেতর থেকে। আমি যা বলবো তাই করতে পারবেন? সব করতে পারবো। আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবেন, কোনো কথা না বলে। আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। আমি তোমার হ্যালুসিনেশন না। তুমি এখানে? যে মানুষটা আমাকে এতটা ভালোবেসে আমার এক কথায় আমাকে রেখে চলে যেতে পারে, সে মানুষটাকে আমি কি করে যেতে দিই? জীবনে সঠিক মানুষ বারবার আসে না, যদি আসে তাহলে তার হাতটা শক্ত করে ধরে বাঁধতে হবে। তোমাকে আমি কি বলে ডাকবো? মাহিন নাকি সাকিব রায়হান? তুমি আমাকে ভালোবেসে যে নামে ডাকবে সেটাই আমার। আমি তোমাকে সাকিব নামেই ডাকবো। আমার জন্য তোমার নাম চেঞ্জ করতে হবে না, শুধু আমাকে ধরে রাখলেই চলবে। ধরে তো রেখেছি, এখন কি করবো? কি করবে? তাড়াতাড়ি চলো, এখানে পার্কিং বেশিক্ষণ থাকলে আমাদেরকে টিকিট দেবে। চলো চলো চলো।